আপনারা সবাই তো এখানে উপস্থিত আছেন। চাচি, ছোটবেলা থেকে আপনারা আমরা দেখে আসতেছি, কিন্তু এমন একটা কাজ করবেন এটা আমি আশা করি নাই। বাবাজি, আসলে আশা করো নাই ঠিক আছে, আমরাই কি আশা করছি যে তুমি মেম্বার, তুমি আমাগো সালিশ বিচার নিয়ে বসবা? আর একটা কথা, আমরা তো আর তোমারে ডাকি নাই। যারা তোমারে সালিশ বিচারের লেগে ডাকছে তুমি হ্যাগো কাছেই শুনো হেরা কি কাম করছে। তারা আমার কাছে বিচার দিছে আপনার সূর্য দ্বিতীয় বিবাহ করছে, আবার বিবাহ দুইটা করছে, এত অসুবিধা নাই। কিন্তু একটা বউরে ভরণ পোষণ দিতেছে আর একটা বউরে ভরণ পোষণ দিতেছে না, বাড়ির থেকে বাইর করে রাখছে, এটা তো ঠিক না। বাবাজি, বিচার করতে আইছো ঠিক আছে, কিন্তু সবটা তো আগে তোমার জাইনা নিতে হইব কোনটা কথা সত্য আর কোনটা কথা মিথ্যা। শুনো, পোলার বউ বিদেশে আসিল, কথা সত্য। টাকা পয়সা দিছে, সেটাও কথা সত্য। আমার পোলা তো আর বউরে তালাক দেয় নাই, সে হুট করে দেশে চলে আইছে। এখন তো আমার পোলা আর একটা বিয়া করে বউ নিয়ে সংসার করতেছে, এখন তারে আমি কই রাখবো? হ্যাঁ, যখন তারে আসার কথা ছিল সে আসে নাই, এখন সে আইছে, ঠিক আছে, সে তার বাপের বাড়িতে থাক। যদি কোনো টাকা পয়সা 2-4 আনা লাগে আমার পোলাই দিব, আমরা তো টাকা পয়সা দিতে তো কোনো অস্বীকার করি নাই বাবা। হ্যাঁ মা, ওই ঠিক কথাই কইছে। টাকা পয়সা যা লাগে ওইটা আমরা দিয়ে দিব, কিন্তু ওই মেয়ের লগে আমার বোনের সংসারে করতে দিব না রে। আমার ভাইজান একদম ঠিক কথাই কইছে, আমি কোনো সতীনের ঘর করবো না। বিয়া করানোর আগে তো অনেক সুন্দর করে কইছে যে আমার ঘরে ওই বিদেশি বউটা আইবো না, আমার সংসার আমি বুঝা নিব। তাহলে এখন কেন আয়সা বলতেছে যে এখন আমার স্বামীর সংসার করব? কেন তুমি কি জানতা না যে সূর্যর আর একটা বউ আছে? তুমি যাই না শুনে আমার সংসারটা নষ্ট করছো, এখন কইতাছো আমারে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য? অসম্ভব কথা। আমি তো আমার সংসারের ভাগ আমি কাউরে দিব না। মেম্বার সাহেব, আমি তো জানতাম না যে সূর্য আর একটা বিয়ে করছে। আমি টাকা পয়সা পাঠাইছি, কই আমারে তো জানাই নাই ও যে আর একটা বিয়ে করবে। আমার শাশুড়ি যে কইলো বিদেশ যাওয়ার 6 মাস পরেই আমার বৌমারে আইতে কইছি দেশে, ও আহে নাই। সম্পূর্ণ এটা মিথ্যা কথা কইছে তারা। কারণ আমি যখনই বিদেশ থেকে দেশে আসতে চাইছি তারা কইছে এখনই আসার দরকার নাই, কেবল বাড়ির মধ্যে দেয়াল গাড়ছি, বাড়িটা কমপ্লিট হোক তখন তুমি আইসো। বাড়িটা যখন কমপ্লিট হলো তখন কইলো আর কিছু টাকা পয়সা জমাও। এখনই যদি বিদেশ থেকে আইসা পড়ো তাহলে দেশে আইসা কি করবা? সূর্য তো কোনো কাজ কাম করে